আমরা ধৈর্য সহকারে সবাই নেতাকে থামিয়ে দিয়ে হুজুরকেই নিজের নাম ঘোষণা করতে দিলেন তারেক রহমান। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিলে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ক্লিপটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওটি শেয়ার করে অনেকেই তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছেন। ঘটনাটি ঘটে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। অনুষ্ঠানের এক পর্যায়ে দোয়া ও মুনাজাত পরিচালনার জন্য মাইক হাতে কথা বলছিলেন একজন হুজুর। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে উপস্থিত জনতাকে শান্ত করার চেষ্টা করছিলেন এবং প্রধান অতিথির আগমনের বিষয়ে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুস সালাম নিজের আসন থেকে উঠে আসেন। চিরাচরিত রাজনৈতিক প্রোটোকল অনুযায়ী দলীয় প্রধানের নাম ঘোষণা বা তাকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব সাধারণত সিনিয়র নেতাদের ওপরই থাকে। সেই দায়িত্ববোধ থেকেই আব্দুস সালাম হুজুরের হাত থেকে মাইকটি নিতে চেয়েছিলেন এবং তারেক রহমানের নাম ঘোষণা করতে চেয়েছিলেন। কিন্তু তখনই ঘটে সেই অভূতপূর্ব ঘটনা। ভিডিওতে দেখা যায় চেয়ারে বসে থাকা তারেক রহমান আলতো করে আব্দুস সালামকে থামিয়ে দেন। তিনি হাতের ইশারায় বুঝিয়ে দেন হুজুরকে যেন থামানো না হয়। তারেক রহমানের এই ইশারা ছিল স্পষ্ট। তিনি চাইলেন কোনো রাজনৈতিক নেতা নয়, বরং দোয়ার মঞ্চে থাকা এই আলেম তার মনের কথাগুলো শেষ করুক এবং তাকে বরণ করে নেক। নেতার নির্দেশ পেয়ে আব্দুস সালাম তৎক্ষণাৎ সরে দাঁড়ান এবং হুজুর তার বক্তব্য চালিয়ে যান। মাইক হাতে সেই হুজুর তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমরা যে যেখানে আছি দয়া করে বসে পড়ি। বিএনপির শীর্ষ নেতাকে আরেকবার দেখার সুযোগ হবে। হুজুরের এই আহ্বানে পুরো প্যান্ডেল আলহামদুলিল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। হুজুর আরও বলেন, কেউ যাবেন না, সর্বশেষ বিদায়ী কিছু কথা বলবেন জনাব তারেক রহমান সাহেব। আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনব। এই সামান্য কয়েক সেকেন্ডের দৃশ্যটি যেন হাজারো রাজনৈতিক ভাষণের চেয়েও শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। দীর্ঘ 17 বছর পর গত 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন তাকে যেন আরও পরিণত, ধৈর্যশীল এবং মাটির কাছাকাছি নিয়ে এসেছে। সাধারণত ভিআইপি কালচারে অভ্যস্ত আমাদের দেশে যেখানে মাইক কেড়ে নিয়ে কথা বলার সংস্কৃতি চালু আছে, সেখানে দলের চেয়ারম্যান হয়েও একজন হুজুরের প্রতি তার এই সম্মান প্রদর্শন উপস্থিত জনতাকে মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কেউ লিখছেন, এটাই হলো প্রকৃত নেতার গুণ। আবার কেউ বলছেন, দম্ভ নয়, বিনয় দিয়েই মানুষের মন জয় করা যায়। তারেক রহমান তা প্রমাণ করলেন। সমালোচকরাও এই আচরণের প্রশংসা না করতে পারছেন না। দীর্ঘ সময় পর দেশে ফিরে তারেক রহমান যে ধীরস্থির এবং পরিপক্ক রাজনীতির পরিচয় দিচ্ছেন, কড়াইলে হুজুরকে কথা বলার সুযোগ করে দেওয়া তারই একটি ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ বহিঃপ্রকাশ। বিশেষত মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিতে আয়োজিত এই মাহফিলটি ছিল ভাবগাম্ভীর্যপূর্ণ। সেখানে রাজনৈতিক স্লোগানের চেয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যই ছিল মুখ্য। তারেক রহমান হয়তো চেয়েছিলেন মায়ের রুহের মাগফিরাত কামনার এই আয়োজনে রাজনৈতিক নেতাদের দাপটের চেয়ে ধর্মীয় আবহটাই বজায় থাকুক। হুজুরের কণ্ঠে বয়ান শোনার সময় তারেক রহমানের চোখে মুখে ছিল বিনীত ভাব। কোনো অহংকার বা আড়ম্বর নয়, বরং একজন সাধারণ মুসল্লির মতোই তিনি আলেমের কথাগুলো শুনছিলেন। কড়াইলের এই দোয়া মাহফিল, হুজুরের সেই ঘোষণা আর তারেক রহমানের বিনয়ী হস্তক্ষেপ, সব মিলিয়ে দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ইতিবাচক ও মানবিক অধ্যায় হিসেবে স্থান করে নিল।